আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তো তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তোমাদের ভাইদের চোখের মনি গল্পের সিজন 20 নাম্বার পর্ব, মানে শেষ পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বলে করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। একে একে কাজী সাহেব 5টা বিয়ে পড়ালেন। সবার প্রথমে মিহু ও রাজের। মিহু কবুল বলার সময় অনেক কাঁদছে। বিদায়ের পালা ঘনিয়ে এলো। মিহুকে কিছুতেই গাড়িতে ওঠানো যাচ্ছে না। ওর বাবাকে জড়িয়ে ধরে রেখেছে, কিছুতেই যাবে না। এখনো কেঁদেই চলেছে। রিমও কাঁদছে ওর বাবা মাকে ধরে। আইজান বলল, ভাই অ্যানাকোন্ডাও কাঁদতে পারে? এত চোখের পানি কোথায় ছিল, কই রেখেছিল? নদী বানিয়ে ফেলাইতেছে তো। নিবরাজ বলল, চুপ কর। মিহু বলল, বাপি আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না, ওদের চলে যেতে বলো, আমি একা একা ভালো লাগবে না আমার। ফাহিম বলল, লক্ষ্মীমা আমার, পাগলামি করিস না। মিহু বলল, আমি যাব না মাম্মি। বলেই মিহু ওর আম্মুকে জড়িয়ে ধরলো। ওর মা হাউমাউ করে কেঁদে উঠলো। তার ঘর মাতিয়ে রাখা সেই দুষ্ট মেয়েটা আজ তাদের বাড়ি ছেড়ে চলে যাবে। লোবনা বলল, তুই চলে গেলে বাড়িতে কে দুষ্টমি করবে? আমি সারাদিন কাকে বকবো? আমার যে ভালো লাগবে না। আমাদের বাড়িটা খালি করে দিয়ে চলে যাচ্ছিস? মিহু সবার থেকে বিদায় নিল। মেহেরাব, ঐশী, কৃষিক, মামা মামি ওর বন্ধুদের সবাইকে ধরে অনেক কাঁদলো। 3 ভাই তো কিছুক্ষণ পর পর চোখের পানি মুছছে। মিহুকে জোর করেও নিতে পারছিল না। ঋষিক কোলে করে ওকে নেওয়ার সময় মিহু ইচ্ছে মতো হাত পা ছোড়াছুড়ি করছিল। অনেক কষ্ট করে মিহুকে গাড়িতে বসিয়ে দিল ঋষিক। ফাহিম মির্জা থমেরে দাঁড়িয়ে আছে। গাড়ি ছেড়ে দিল। মিহু গাড়ির কাছে হাত দিয়ে বাড়ি দিতে দিতে জোরে চিৎকার করে কাঁদছে। নিবরাজ বলল, কি করছো? হাত কেটে যাবে তো। মিহু বলল, আমি যাব না, আমাকে আমার বাপির কাছে যেতে দিন। কাঁদতে কাঁদতে নিবরাজের কাঁধে অজ্ঞান হয়ে গেল মিহু। তাই দেখে সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। 3 ভাইয়ের মন ভার হয়ে রয়েছে। আর ফাহিম মির্জা তো নিজের কলিজাটাকে ছিঁড়ে অন্যের হাতে তুলে দিল। নিবরাজ বসে আছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আইজান ও রিম পরের গাড়িতে আসছে। রিমও কাঁদছে, তবে মিহুর মতো এত নয়। মেহেরাব, ঐশী, কৃষিক যার যার বউ নিয়ে চলে গেল খানবিলা। রজনী ও আইরিন আহমেদ নতুন 2 বউকে বরণ করে নিল। বর্তমানে মিহু ও রিম সোফায় বসে আছে। গাড়ি থেকে নেমে মিহুর জ্ঞান ফেরানো হয়েছে। সবাই যার যার কাজে ব্যস্ত। আশেপাশে তেমন কোনো মানুষ দেখা যায়নি বলে রিম বলল, বাপরে কত বড় বাড়ি। মিহু বলল, ওই সেমরি আস্তে ক, কেউ শুনলে খারাপ বলবো। রিম বলল, তুই আগে আসছিলি? মিহু বলল, হ্যাঁ 2-3 বার আসছিলাম। রিম বলল, আমাদের শ্বশুর বাড়ি কেমন রে? আমি তো দেখিও নাই। মিহু বলল, খুব ভালো। চুপ কর, কে জানি আসছে। আধ ঘন্টা পর ওদেরকে আইবি বাসর ঘরে বসিয়ে দিয়ে এলো। মিহু অনেকক্ষণ ধরে ঘোমটা টেনে বসে আছে, কিন্তু নিবরাজের আসার খবরই নেই। হঠাৎ দরজা খোলার শব্দে মিহু একটু নড়েচড়ে বসলো। ওর বুকের বাঁ পাশটা সমান তালে টিপ টিপ করছে। কাপা কাপা পায়ে এগিয়ে গিয়ে রাজকে সালাম করতে নিল। তখনই খপ করে নিবরাজ ওর হাতটা ধরে ফেললো। নিবরাজ বলল, কি করছোটা কি? মিহু বলল, সালাম করছি। ভয়ে ভয়ে কথাটা বলল। নিবরাজ বলল, তোমার স্থান আমার পায়ে নয়, আমার বুকে। রাজ মিহুকে জড়িয়ে ধরলো। মিহু অনেকটা কেঁপে উঠলো। ওর অনেকটা অস্বস্তি লাগছে, যদিও এর আগে রাজ ওকে জড়িয়ে ধরেছিল। তারপরও কিরকম জানি একটা ফিলিংস ওর মাঝে উকি ঝুঁকি মারছে। নিবরাজ বলল, এখন এটা পরে কি করে আছো? যাও ফ্রেশ হয়ে আসো। মিহু ফ্রেশ হতে চলে গেল। কফি কালারের একটা 3 পিস পরে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে রাজকে কোথাও দেখলো না। বারান্দায় গিয়ে দাঁড়ালো। মিষ্টি একটা ফুলের ঘ্রাণ আসছে। মিহু শ্বাস টেনে তা অনুভব করলো। সম্ভবত হাসনায়না ফুল হবে। হঠাৎ পেছন থেকে কেউ ওকে জড়িয়ে ধরে ওর থুতনিটা কাঁধে রাখলো। ঘাড়ে তার গরম নিঃশ্বাস পড়ছে। মিহু জানে এটাকে, তাই চুপচাপ দাঁড়িয়ে রইল। রাজের পরনে ট্রাউজার ও টি শার্ট। নিবরাজ বলল, বাড়ির জন্য মন খারাপ করছে? মিহু বলল, হুম। নিবরাজ বলল, মন খারাপ করো না, আমরা আগামীকালই যাব ওই বাড়িতে। মিহু চুপ হয়ে গেল। রাজ নিজের থুতনি উঠিয়ে মিহুর চলে মুখ গুজে দিল। মিহু কিছুটা কেঁপে উঠল। রাজের ধ্যান ওর থেকে সরানোর জন্য বলল, দেখুন চাঁদটা কত সুন্দর, মনে হচ্ছে পূর্ণিমা। কতদিন পরে দেখছি। গ্রামে থাকতে প্রতিদিনই দেখতাম, শহরে এসে চাঁদ দেখার সময় হয়ে ওঠেনি। নিবরাজ বলল, তার থেকে আমার চাঁদ অনেক বেশি সুন্দর। মিহু বলল, তাই বুঝি? নিবরাজ বলল, হুম, অবশেষে আমি তোমাকে পেয়ে গেলাম, তুমি আমার হলে। মিহু বলল, আমি তো আপনারই ছিলাম। নিবরাজ বলল, আপনি নয় তুমি। মিহু বলল, ঠিক আছে, আমার নিবরাজ চিলে মশলা। নিবরাজ বলল, আমার সুইট পাগলি। কথাটা বলে গাল টেনে দিল। হুট করে নিবরাজ ওকে ছেড়ে দিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। হাতটা বাড়িয়ে দিয়ে মিহুর বাম হাতের অনামিকা আঙ্গুলে একটা ডায়মন্ডের রিং পরিয়ে দিল। মিহু বলল, ওয়াও কত সুন্দর। নিবরাজ বলল, তোমার থেকে বেশি নয়? মিহু বলল, হ্যাঁ, এখন আমার থেকে বেশি কিছুই সুন্দর নয়, সবকিছুই আমার থেকে তুচ্ছ। নিবরাজ বলল,
নিবরাজ উঠে দাঁড়িয়ে মিহুর কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো, তারপর শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরলো যাতে কখনো ওকে ছেড়ে পালিয়ে যেতে না পারে। মিহুর ভয়টা অনেকটাই কেটে গেছে। সে রাজের বুকের বাঁ পাশটায় নিজের কান রাখলো। তার কাছে মনে হচ্ছে রাজের হৃৎপিণ্ডের হৃৎছন্দটা বারবার ওর নাম নিচ্ছে। যদিও এটা ওর ধারণা। বড় করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে সেও রাজকে আলতো করে জড়িয়ে ধরলো। 17 বছর পর খানবিলার সামনে বাগানে 3টা ছেলে ও একটা মেয়ে খেলছে। অনেকক্ষণ ধরে মেয়েটা ছেলেগুলোকে ধরতে চেষ্টা করছে, কিন্তু কোনো ছেলেকে ধরতে পারছে না। আইভান বলল, আমাকে ধরতে পারবি না বোনো? মেহরাজ বলল, পারলে আমাকে ধরে দেখা। আইহান বলল, এতটুকুতেই হয়রান হয়ে গেলি? মেহরাজ বলল, আস্তে, পরে গিয়ে ব্যথা পাবি তো। মাহিরা বলল, ভাইওরা আমি তোমাদেরকে ধরেই ছাড়বো। আইভান বলল, এত সহজ না। মাহিরা বলল, আউচ, পায়ে ব্যথা পেয়েছি। মেহরাজ বলল, কি হয়েছে বনো? ছেলেগুলো দৌড়ে এসে তাদের বোনের কাছে ছুটে এলো। মেয়েটা পা ধরে নিচে বসে রয়েছে। আইহান বলল, বনু তুই ঠিক আছিস? মাহিরা বলল, আমার পা কেটে গেছে। আইভান বলল, কিভাবে কেটে গেল? মাহিরা রাগ দেখিয়ে বলল, আরেকবার কেটে দেখাবো। তারপর বলল, অনেক ব্যথা করছে। মেহরাজ বলল, দেখি শর্ত। সামান্য পা কেটে গিয়েছে, তার জন্য ছেচকাদনির মতো কান্না করে বন্যা বানিয়ে ফেলেছে। আইভান বলল, আই তোকে আমি কোলে করে নিয়ে যাই। আইভান মাহিরাকে কোলে করে বাড়ির ভিতরে ঢুকে গেল। মাহিরাকে কোলে করে আনতে দেখে রিম ও মিহু এগিয়ে এলো। মিহু বলল, কি হয়েছে ওর? রিম বলল, পা কেটে গেল কি করে? মেহরাজ বলল, ওকেই জিজ্ঞেস করো। ব্যাঙ্গের মতো লাফানো ছাড়া তো আর কিছুই পারে না। এত করে সাবধান করলাম, পরে গিয়ে ব্যথা পাবি। আমার কথা কি শুনলো? মিহু বলল, মেহরাজ এটা কি ধরনের কথা? চুপ কর তুই। রিম ফার্স্ট এড বক্সটা নিয়ে আয় তো। রিম ফার্স্ট এড বক্সটা নিয়ে এলো। মাহিকে সোফায় বসিয়ে দিয়ে পাটা টি টেবিলের উপরে তুলে দিল। মেহরাজ বলল, দাও ছোট মা, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। আগেই বলেছিলাম পরে যাবে, আমার কথা তো শুনলো না। এবার বোঝো মজা। মেহরাজ ওর বোনের পায়ে অ্যান্টিসেপ্টি লাগিয়ে দিচ্ছে। হালকা করে ফু দিয়ে আলতো হাতে কাটা স্থানে ওষুধ লাগাচ্ছে। মনে হচ্ছে ব্যথাটা মাহি নয়, ওর ভাই পেয়েছে। মিহু মুগ্ধ নয়নে ওদের দিকে তাকিয়ে আছে। মেহরাবও ঠিক এমন ভাবেই খেয়াল রাখতো। নিবরাজ ও মেহরনের এক ছেলে এক মেয়ে। ছেলের নাম মেহরাজ খান, মেহরনের মেহু, এবং নিবরাজের রাজ থেকে এই নামটাই মিলিয়ে রেখেছে। বংশের প্রথম ছেলে বলে কথা। আর মেয়ের নাম মাহিরা খান। রিম ও আইজানের যমজ 2 ছেলে, আইভান খান ও আহিয়ান খান। এখানে আশ্চর্য একটা ঘটনা আছে। সেটা হলো মিহুকে যেমন ওর 3 ভাই মিলে আগলে রাখতো, ঠিক তেমনি মাহিরাকেও ওরা 3 ভাই মিলে আগলে রাখে। তবে এইখানে আরেকটা মিল আছে। মিহুর তো এইখানে 2টা মামাতো ভাই আর একটা আপন ভাই ছিল। তবে মাহিরারও কিন্তু একটা আপন ভাই আর 2টা চাচাতো ভাই। তবে মাহিরাও মায়ের মতো সবাইকে বলে বেড়ায় ওর 3 ভাই। সেই ছোট্টবেলা থেকে 3 ভাইয়ের বোনের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারতো না। যদি তাকাতো, তাকালেই বিপদ ঘটে যেত। মেহরাজের বয়স 15 বছর। সে এবার 10ম শ্রেণীতে উঠেছে। আইভান ও আইহানের বয়স 13 বছর। তারা এবার 8ম শ্রেণীতে পড়ছে। মাহিরার বয়স 12 বছর। সে এবার 6ষ্ঠ শ্রেণীতে। রাতে সবাই একসাথে টি টেবিলে বসে খাবার খাচ্ছে। আইজান ও নিবরাজ এখন কোম্পানি ও কলেজ চালায়। 2 জনের বাবা তাদের 2 ছেলের হাতে সবকিছু তুলে দিয়ে এবার নিশ্চিন্তে আছে। রাজ ও জানের বাবা এবার হজে গিয়েছে, তাই বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। নিবরাজ বলল, মেহরাজ তুমি আজকে স্কুলে কি করেছো? মেহরাজ বলল, কেন বাবা? ডোন্ট কেয়ার ভাব নিয়ে কথাটা জিজ্ঞেস করলো। আইজান বলল, ভাই কিছু জিজ্ঞেস করেছে, উত্তর দে। মেহরাজ বলল, কিছুই তো করেনি। নিবরাজ বলল, কিছু না করলে একটা কলেজ পড়ুয়া ছেলেকে হসপিটালে অ্যাডমিট কে করেছে? রেগে কথাটা জিজ্ঞেস করলো। আইহান বলল, ওহ এই ব্যাপার বড় বাপা, আমি আরো ভেবেছিলাম কি না কি করেছে ভাই। মিহু বলল, কি হয়েছে, কি করেছে ওরা? আইভান বলল, বেশি কিছু করেনি। একটা কলেজের ছেলে আমাদের বোনের হাত ধরেছিল, তাই ওকে আমরা 3 জন মিলে সাহায্য করেছি। তবে আফসোস একটা রয়ে গেছে, ওর হাতটা যদি কেটে ফেলতে পারতাম তাহলে আফসোস মিটত। রিম বলল, কলেজের ছাত্রকে তোরা পুচকেরা মিলে মেরেছিস? অবাক হয়ে কথাটা জিজ্ঞেস করলো। মেহরাজ বলল, তো কি করব, কোলে তুলে নাচবো নাকি? ওর সাহস কি করে হয় আমার বোনের হাত ধরার? মিহু বলল, এই না হলে আমার ছেলেরা। একদম ঠিক করেছিস, আমার জাদু ছেলেরা। গুড বয়। আইহান বলল, থ্যাংক ইউ বড় মা। নিবরাজ বলল, তোমার আশকারা পেয়ে ছেলেগুলো এমন হয়েছে। রাগে কথাটা বলল। মিহু বলল, ওরা ভুল কিছুই করেনি। আইজান বলল, ভুল কিভাবে করবে বলো? তোমরা 2 জনে মিলে আদর করে বাদর বানাচ্ছ। রিম বলল, ভালো কিছু করলে তোমাদের ক্রেডিট, আর খারাপ কিছু করলেই আমাদের। মিহু বলল, মাহি তোর স্টিকটা কোথায়? মাহিরা বলল, নিতে ভুলে গিয়েছি। মিহু বলল, এটাই কি করে ভুলে যাস? সব সময় নিজের কাছে রাখবি। স্টিকটা আমি তোকে দিয়েছি, তুই আবার তোর মেয়েকে দিবি?
তোর মেয়ে আবার তার মেয়েকে দিবে, এটা সবার হাতেই থাকবে। আইজান বলল, এটা তো থাকতেই হবে, রাজকীয় তলোয়ার কিনা, বংশের পরম্পরায় সবার হাতেই থাকতে হবে, রক্ষা কবচ বলে কথা। মুখ ভেঙচি দিয়ে কথাটা বলল। রিম বলল, তুমি চুপ করবে, রেগে কথাটা বলল। মিহু বলল, তুই তো দেখছি আমার মান সম্মান সব ধুলে মিশিয়ে দিবি। মাহিরা বলল, কেন? মিহু বলল, তুই আমার মেয়ে হয়ে ওই ছেলেকে ছেড়ে দিলি, তোর চাচার মতো সবকিছু ভাইয়ের জন্য অপেক্ষা করিস কেন? আইজান রাগি চোখে ওর দিকে তাকালো। মিহু বলল, নিজের ম্যাটার নিজে সলভ করতে পারিস না? কেউ তোর সাথে অসভ্যতামি করলে সোজা ওর নাক বরাবর ঘুষি মারবি, নয়তো স্টিক দিয়ে মাথা ফাটাবি। বাকিটা তোর পাপা আর তোর ভাইয়েরা সামলে নিবে। নিজেকে রক্ষা করতে শিখতে হবে তো। আইজান বলল, যেমন মেয়ে তেমন মা। আইভান বলল, তুমি চিন্তা করো না বড় মা, আমরা থাকতে আমাদের বোনের গায়ে একটা ফুলের টোকাও পড়বে না। নিবরাজ বলল, স্কুলে গিয়ে একটু পড়ালেখাও করিস, শুধু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াল তো চলবে না। মেহরাজ বলল, আমরা পড়ালেখাও করি, বোনকেও দেখে রাখি, 7 রাজার ধন যে চোখে চোখে রাখতে হবে। 3 ভাই বলল, তাদের থেকেও কম কিছু নয় আমাদের বোনও। একসাথে 3 ভাই রেগে চেঁচিয়ে কথাটা বলল। পরের দিন 4 ভাই বোন তৈরি হয়ে স্কুলে যাবে বলে এমন সময় আইভান এসে রিমের কাছে টাকা চাইছে। আইভান বলল, মাম্মি আমার টিফিনের টাকা দাও। রিম বলল, মাত্র না নিয়ে গেলি? আইভান বলল, আমি আবার কখন নিলাম? তুমি তো আইহানকে দিয়েছ। রিম বলল, আমি তো দুজনকেই দিলাম। দুজন আবার দুবারে এসে নিয়ে গেলি? আইভান বলল, নিশ্চয়ই এটা আইহানের কাজ, ওকে আমি দেখে নিব। আইহান বলল, হিহি ভাইয়া, আমি আজকে ডাবল টাকা পেয়েছি। আইভান বলল, তুই এবার দাঁড়া, দেখ আমি তোর কি করি। 2 ভাই দৌড়াদৌড়ি করে বাইরে চলে গেল। কিছু সময় পর দুজনের মধ্যে কথা কাটাকাটি হওয়ার পর মেহরাজের ধমক খেয়ে চুপ হয়ে গেল। তারপর 4 ভাই মিলে গাড়িতে উঠে স্কুলে চলে গেল। রিম বলল, আমি নিজের ছেলেকে চিনতে পারছি না। মিহু বলল, এক কাজ কর, ওদের কপালে খোদাই করে ওদের নাম লিখে দে, তাহলে আর কোনো সমস্যাই হবে না। রিম বলল, আইডিয়াটা খারাপ না। মিহু বলল, জানিস রিম, এখন বুঝতে পারি আমার ভাইও পাপি আর মাম্মিকে কত জ্বালিয়েছি। মেয়েটা পুরো আমার মতো হয়েছে আর ছেলেটা ওর বাবার মতো। রিম বলল, আই বোন কোলে আয়, তুই এতদিনে শেষ পর্যন্ত বুঝতে পেরেছিস, এটাই অনেক। মিহু বলল, মেয়েটাকে নিয়ে আমার কোনো চিন্তা নেই, ওকে আমার মতো ওর 3 ভাইয়ের মতো আগলে রাখবে, কিন্তু ছেলেটাকে নিয়ে আমার অনেক চিন্তা হয়, ও রেগে গেলে ওর সামনে যেতেই আমার ভয় করে। রিম বলল, দেখিস ঠিক হয়ে যাবে সবকিছু। মিহু বলল, তাই যেন হয়, অনেক দিন ধরে ভাইদের সাথে কথা হয় না, ভাবছি আজ কথা বলবো। মেহেরাব বর্তমানে বিজনেস নিয়ে ব্যস্ত, ঐশিক পুলিশের চাকরি নিয়ে থাকে, ঋষিক দেশের বাইরে পরিবার নিয়ে থাকে। মাঝে মাঝে 3 ভাই এসে ওদের বোনকে দেখে যায়। মেহেরাবের 2 মেয়ে, মেহেক ও মৌ, ঐশিকের 1 মেয়ে ঐশী মির্জা, ঋষিকের 1 ছেলে 1 মেয়ে রশনিক ও রশনিকা। মেহুর ফ্রেন্ডদের সবার বিয়ে হয়ে গেছে, যার যার সংসার নিয়ে ব্যস্ত। মাসে 2-1 বার কথা হয়। দুপুরে নিবরাজ ও আইজান তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসেছে। ফ্রেশ হয়ে নিচে নেমে এলো, তখনই মেহেরাজ বাড়িতে ঢুকে দৌড়ে নিজের রুমে চলে গেল। চোখ মুখ রাগে লাল হয়ে আছে, দেখে মনে হচ্ছে কোনো ভেজাল হয়েছে। আইজান বলল, ভাই মেহেরাজ আজ এত তাড়াতাড়ি ফিরে এলো? নিবরাজ বলল, দেখে মনে হচ্ছে প্রচন্ড রেগে আছে। আইজান বলল, দেখ কার সাথে আবার ঝামেলা করে এসেছে। নিবরাজ বলল, আমার ছেলে কারোর সাথে অকারণে ঝামেলা করে না, সেটা আমি জানি, নিশ্চয়ই কোনো কারণ আছে। মেহেরাজ রুমে ঢুকেই ভাঙচুর করা শুরু করে দিয়েছে। বাবার কার্বন কপি তো। স্কুলে আজ মাহিরাকে নিয়ে ঝামেলা হয়েছে। কিছুক্ষণ পর আইভান, আয়ান ও মাহিরা বাড়িতে ঢুকলো। 2 ভাই চুপটি মেরে দাঁড়িয়ে আছে, উপরে যাওয়ার সাহস করছে না। মাহি ভয়ে সোফায় গুটি সুটি মেরে বসে আছে। রিম ও মিহু কিচেনে রান্না করছিল। ভাঙচুরের আওয়াজ পেয়ে জলদি করে ড্রয়িং রুমে চলে এলো। রিম বলল, মেহেরাজ এত রেগে আছে কেন? নিবরাজ বলল, আমরা 2 ভাই জানি না। মিহু বলল, আইভান আর আইহান, ঘটনা কি? আইজান বলল, কি হয়েছে স্কুলে? আইভান বলল, পাপা বনু আজ ভাইয়ের এক বন্ধুকে স্টিক নিয়ে দৌড়ানি দিয়েছে, তা নিয়ে ভাই ওর বন্ধুদের সাথে কথা কাটাকাটি করেছে। মিহু বলল, মাহি যাও, গিয়ে ভাইয়ের রাগ কমাও। মাহি বলল, আমি যাব না, বড় ভাইও আমাকে মারবে, রেগে গেলে আমার ভাইকে অনেক ভয় করে। মিহু বলল, আমাকে দেখলে রাগ আরো বেড়ে যাবে, তুই তো জানিস তোর ভাইও তোর পাপার মতো একদম হয়েছে, যার সাথে রাগ করে সেই শুধু শান্ত করতে পারে। নিবরাজ রাগী চোখে ওর দিকে তাকালো। আইজান বলল, অমন করে তাকানোর কিছুই নেই ভাই, যা সত্যি তাই বলেছে। রিম বলল, মাহি তুই যা, আমরা পিছন পিছন আসছি। মাহিরা গুটি গুটি পায়ে উপরে উঠে গেল, পিছনে পিছনে বাকি সবাই। মেহেরাজের রুমে ঢুকে ওর সামনে গিয়ে বলল, বড় ভাইও সরি। মেহেরাজ বলল, যা এইখান থেকে। রেগে বলল। মাহিরা বলল, আমার কথাটা শোনো। মেহেরাজ বলল, তোকে যেতে বলেছি। নিবরাজ বলল,
মেহেরাজ, আগে তোর বোনটার কথাটা তো শোন, তারপর চলে যাবে। মিহু বলল, ছেলেকে জ্ঞান দেওয়া হচ্ছে, অথচ 17 বছর আগে এমনই একদিন আমি বলেছিলাম আমার কথাটা শোনো, কিন্তু তখন তুমি আমার কোনো কথাই শোনোনি, বরং আমার গলা টিপে ধরেছিলে। বড় ভাইকে নিয়ে আমাকে সন্দেহ করেছিলে। আমি কিন্তু সেই ঘটনা ভুলিনি, কারণ তারপর থেকে আমি তোমাকে ভয় পেতাম। নিবরাজ বেবাচেকা খায়ে ওর দিকে তাকিয়ে আছে। মাহিরা বলল, তোমার বন্ধু আজ আমার কাছে এসে তোমাদের তিনজনের নামে অনেক আজে বাজে কথা বলেছে। মিথ্যা কথাগুলো আমার একটুও সহ্য হয়নি। আমার ভাইওদের নিয়ে কেউ খারাপ কথা বলবে, তা আমি মুখ বুজে সহ্য করব? তা কি করে হয় বলো? তুমি প্লিজ রাগ করো না। মাহিরা কাঁদতে শুরু করলো। মেহরাজ ওর সাথে রাগ করলে ওর মন খারাপ লাগে, আর খারাপ লাগা থেকে কান্না আসে। আর মিহুর 3 ভাইয়ের মতো মাহিরার 3 ভাইও ওর চোখের পানি সহ্য করতে পারে না। কান্নার শব্দ পেয়ে মেহরাজ ওর বোনের দিকে গড়ল, এদিকে এসে ওকে জড়িয়ে ধরলো। মেহরাজ বলল, একদম কাঁদবি না, তোর কান্না আমরা সহ্য করতে পারি না। মাহিরা বলল, তাহলে তুমি আমার সাথে রাগ করে থাকবে না? মেহরাজ বলল, ঠিক আছে, থাকবো না, চোখ মোচ। আইভান বলল, বনু কাঁদিস না। আইহান বলল, কাঁদতে মানা করেছি, আবার যদি কাঁদিস তাহলে আমরা 3 ভাইয়ের কেউ তোর সাথে কথা বলবো না। মাহিরা বলল, আচ্ছা কাঁদবো না। আইভান বলল, তাহলে সুন্দর করে একটা হাসি দে। মাহিরা চোখ মুছে একটা হাসি দিল। 3 ভাই ওকে জড়িয়ে ধরলো। ওদের 4 জনকে এভাবে দেখে নিবরাজ, মিহু, রিম, আইজান একটা প্রশান্তের হাসি দিল। মিহু বলল, ওরা যে কোনো সময় সারা জীবন এমন থাকে, আমরা আর কিছু চাই না, ওরা যেন সারা জীবন এরকম ভাবেই থাকে। রিম বলল, আমারও। আইজান বলল, চলো খেতে দিবে, আমার খুব ক্ষুধা লেগেছে। রিম বলল, নিজেদেরটা বেড়ে খাও। আইজান বলল, ছেলে মেয়ে আসার পর থেকে আমাদের দিকে নজর দাও না। মিহু বলল, তার কোনো প্রয়োজন মনে করি না, সবার প্রথমে আমাদের ছেলে মেয়ে, ওদের সাথে নিজেদের তুলনা করবে না। নিবরাজ বলল, হয়েছে, তোমরা আর ঝগড়া করো না, নিচে চলো। রিম বলল, বাচ্চারা খেতে চলে এসো। 4 ভাই বোন একসাথে বলল, আসছি। এভাবে হাসি আনন্দে কাটলো আরেকটা ভাই বোনের জীবনের কাহিনী। পরিবারের সাথে নিয়ে তারা আল্লাহর রহমতে বেশ ভালো আছে। মাঝে মাঝে মেহরাজ খুব রেগে যায়, যার হাতে থেকে বাকি 2 ভাই ওদের বোনকে বাঁচিয়ে দেয়, কিন্তু 3 ভাই নিজের সবটুকু দিয়ে বোনকে আগলে রাখে। যুগ যুগ ধরে বেঁচে থাকুক এমন ভাই বোনের ভালোবাসা। এই সম্পর্ক যেন আল্লাহ নিজেই সৃষ্টি করে দিয়েছে। তো গাইস, গল্পের মাঝখানে অল্প কিছু কথা বলি। তো কথাগুলো হলো আমার এক ফ্রেন্ডকে নিয়ে। বিষয়টা হলো যে ওর একটা ইউটিউব চ্যানেল ছিল, প্লাস বড় একটা টিকটক আইডিও ছিল। ওর নাম ভিশনারি সাজিদ। তোমরা হয়তো সবাই চিনবে, আবার নাও চিনতে পারো। তো বিষয়টা হলো ওর ফোনটা অটোমেটিকলি রিসেট হয়ে যায়, যার কারণে ওর ফোন থেকে জিমেলটা চলে যায়। আর ওর জিমেলের মধ্যেই ওর বড় টিকটক আইডি প্লাস ইউটিউব চ্যানেল ছিল, যার কারণে সে আর এখন ভিডিও দিতে পারছে না, মানে একদম ইউটিউব থেকে একদম হারাই গেছে। এখন সে নতুন করে আবারও ইউটিউবে ব্যাক করেছে। বলতে গেলে আমি তাকে জোর করে আশ্বাস দিয়ে ইউটিউবে ব্যাক করেছি। তো আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, সেও কিন্তু আমাদের মতো ভালো ভালো গল্প ক্রিয়েট করে। তো তোমরা যারা যারা গল্প লাভার আছো, তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আর হ্যাঁ গাইস, তোমরা যারা যারা এই ভিডিও দেখে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তো তার ভিডিওতে তোমরা একটা হ্যাশট্যাগ ইমন অন ফায়ার দিয়ে লিখে আসবা, যাতে করে সে বুঝতে পারে তোমরা আমার চ্যানেল থেকে ঘুরে এসে তারপর তার চ্যানেলে গিয়েছো। তো সবাই একটু কষ্ট করে ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবা, কেমন? তো চলো আর কোনো কথা না বলে বাকি গল্পে ফেরা যাক। আমার মনে হয় না ভাই বোনের ভালোবাসার সম্পর্ক থেকে আর ভালো কোনো সম্পর্ক আছে। বাবা মায়ের পরেই তো ভাই বোনের পবিত্র সম্পর্ক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। পুরো গল্পে যারা যারা সাথে ছিলেন সবাইকে অনেক অনেক শুকরিয়া ও ভালোবাসা। আমি জানি এই গল্পটা শতকরা 5%ও আমার সিজন 1-এর গল্পের মতো হয়নি, অনেকটা অগোছালো হয়েছে। ভাই বোনের সম্পর্কটা ঠিকভাবে তুলে ধরতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সিজন 1-এর মতো হয়তো অন্য কোনো গল্পই হবে না। এই ভাইদের চোখের মনি গল্পের মধ্যে আমি আপনাদের মাঝে পরিচিতি পেয়েছি। বলতে পারেন এটা আমার জন্য একটা লাকি গল্প ছিল, যার দ্বারা আমি সবার কাছে নিজেকে প্রকাশ করতে পেরেছি। অনেক গল্প আসবে যাবে, কিন্তু ভাইদের চোখের মনি গল্প এর জায়গাটা আর কোনো গল্পই নিতে পারবে না। সিজন 2-এর গল্পের মূল কাহিনী ছিল বোনের মৃত্যু ও প্রতিশোধ নিয়ে, যার কারণে আমি গল্পের নাম সিজন 2 দিয়েছি। তবে আমি সঠিকভাবে সেটা কতটুকু তুলে ধরতে পেরেছি তা আমি জানি না। গল্পটা আপনাদের কতটুকু মনে জায়গা করে নিতে পেরেছে তা আমার অজানা। আমি হয়তো এই গল্পটা আপনাদের মনের মতো করে বলতে পারিনি, যার কারণে আমি খুবই দুঃখিত।
খুব শীঘ্রই আমি নতুন গল্প নিয়ে হাজির হব। তো গাইস, আজকের মতো এই পর্যন্তই গল্পটা এন্ড করা হলো। তো গল্পটা তোমাদের যাদের কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা যে গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে, আর সুন্দর একটা মতামত জানিয়ে যাবা তোমার। তো যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে এরকম নতুন নতুন গল্প আরো তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজেকে খেয়াল রাখবা। আল্লাহ হাফেজ।